গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 10ই জানুয়ারি 2026 শনিবার কোন কোন টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল, কার সঙ্গে কার হয়েছিল, কে কত স্কোর করেছিল এবং কে জিতেছিল তাই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবেন। যে মিড ওয়েস্ট রিহনোজের সঙ্গে মেটাবলল্যান্ড তুস্কার্সের হয়েছিল, যেখানেতে রিহনোজ 18 রানেতে জিতেছিল। মিড ওয়েস্ট রিহনোজ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 172 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিল তারা হলেন ব্যান কুরান 31 বলে 48 রান এবং মাজ খান 10 বলে 23 রান। এদের বিপক্ষে বল করে এরনেস্ট মাসুকু 4 ওভারে 45 রান দিয়ে 2 উইকেট এবং পেট্রস সিটহলে 3 ওভার বল করে 19 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। এদের বিপরীত পক্ষ ম্যাচ মেটাবেলল্যান্ড তুস্কার্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন মিল্টন সুম্ভা 58 বলে 70 রান এবং তাওয়ান্ডা মাফসা 14 বলে 15 রান। এদের বিপক্ষে বল করে গ্রেম ক্রেমার 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট এবং মাহমুদ খাওয়াজা 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। এর পরবর্তী ম্যাচটি হলো বিগ ব্যাশের 30তম ম্যাচ, যেটি মেলবোর্ন রেনেগার্ডসের সঙ্গে মেলবোর্ন স্টার্সের হয়েছিল, যেখানেতে মেলবোর্ন স্টার্স 8 উইকেটে জিতেছিল। মেলবোর্ন রেনেগার্ডস 20 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন হাসান খান 18 বলে 23 রান এবং জস ব্রন 50 বলে 80 রান। এদের বিপরীতে বল করে মার্কাস টয়নিস 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট, হারিস রাউফ 4 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। এদের বিপরীত পক্ষ ম্যাচ মেলবোর্ন স্টার্স 15 ওভার 5 বলেই সমস্ত রান সংগ্রহ করে নিয়েছিল, অর্থাৎ 2 উইকেট হারিয়ে 70 রান করে নিয়েছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন স্যাম হারপার 51 বলে 84 রান এবং থমাস রগার্স 14 বলে 53 রান। এদের বিপরীত পক্ষে বল করে জ্যাসন বাহরেনড্রফ 2 ওভারে 22 রান দিয়েছিলেন এবং হাসান খান 3 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিলেন। পরবর্তী ম্যাচটি হলো বিগ ব্যাশের 29তম ম্যাচ, যেটি সিডনি থান্ডারের সঙ্গে ব্রিসবেন হেটের হয়েছিল, যেখানে ব্রিসবেন হেট 7 উইকেটে জিতেছিল। ব্রিসবেন হেট 16 ওভার 2 বলে 183 রান করেছিল 3 উইকেট সংগ্রহ করে। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন উসমান খাজা 48 বলে 78 রান এবং ম্যাট রেনসো 26 বলে 42 রান। এদের বিপরীতে বল করে ক্রিস গ্রিন 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট এবং ওয়েস আগার 2 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিলেন। এবং এদের বিপরীত পক্ষ ম্যাচ সিডনি থান্ডার 20 ওভারে 6 উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার 56 বলে 82 রান, সেম ব্লিংস স্যাম ব্লিংস 26 বলে 34 রান। এদের বিপরীতে বল করে ম্যাট রেনসো 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট এবং থমাস বালকিন 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিলেন। পরবর্তী ম্যাচটি হলো এটি ওমেন্স সুপার লিগের একটি ম্যাচ, 15তম ম্যাচ, যেটি অকল্যান্ড ওমেনের সঙ্গে ক্যান্টারবারি ওমেনের হয়েছিল, যেখানে অকল্যান্ড ওমেন 80 রানে জিতেছিল। অকল্যান্ড ওমেন 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন ব্রোক হ্যালিডে 47 বলে 62 রান এবং প্রিউ কার্টন 40 বলে 51 রান সংগ্রহ করেছিলেন। এদের বিপরীতে বল করে গেভিস সলিভান 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট এবং অ্যাভিগাইল হটন 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। বিপরীত পক্ষ ম্যাচ ক্যান্টারবারি ওমেন 19 ওভার 4 বল খেলে 91 রান সংগ্রহ করেছিল সমস্ত উইকেট হারিয়ে। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন তারা হলেন ইজি সার্ফ 39 বলে 42 রান এবং মেলিসা ব্যাংকস 21 বলে 15 রান। এদের বিপরীতে বল করে মলি পেনফোল্ড 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট এবং আয়ান ল্যাম্বার্ট 1 ওভার 4 বল করে 6 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। পরবর্তী ম্যাচটি এটিও ওমেন প্রিমিয়ার লিগের 3র্ড তম ম্যাচ, যেটি আপনার ইন্ডিয়াতে চলছে ওমেন্স প্রিমিয়ার লিগ, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় আইপিএল সেই রকমই। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ওমেন্সের হয়েছিল, যেখানেতে মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন 50 রানে জিতেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 195 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন হরমনপ্রীত কৌর 42 বলে 74 রান এবং নাট সিজভার ব্রন্ড 46 বলে 70 রান সংগ্রহ করেছিলেন। এদের বিপরীতে বল করে চিনেলি হেনরি 3 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট এবং নন্দনী শর্মা 3 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। 2 উইকেট সংগ্রহ করেছিলেন এবং দিল্লি ক্যাপিটালস ওমেন 19 ওভার খেলে সমস্ত উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিল
চিনালি হেনরি 33 বলে 56 রান এবং নিকি প্রসাদ 18 বলে 12 রান। এদের বিপরীতে বল করে নিকোলা ক্যারি 4 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট এবং আমিলাকের 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি ওমেন্স প্রিমিয়ার লিগেরই দ্বিতীয়তম ম্যাচ, যেটি গুজরাট জায়ান্টস ওমেন্সের সঙ্গে ইউপি ওয়ারিয়র্স ওমেন্সের হয়েছিল, যেখানে গুজরাট জায়ান্টস 10 রানে জিতেছিল। গুজরাট জায়ান্টস ওমেন 20 ওভারে 4 উইকেট হারিয়ে 207 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন অ্যাশলি গার্ডনার 41 বলে 65 রান এবং অনুষ্কা শর্মা 30 বলে 44 রান। এদের বিপরীতে বল করে শিখা পান্ডে 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট এবং সোফি এক্লস্টোন 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ ম্যাচ ইউপি ওয়ারিয়র্স ওমেন 20 ওভারে 8 উইকেট হারিয়ে 197 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন মেগ লেনিং 27 বলে 30 রান এবং ফোয়েবে লিচফিল্ড 40 বলে 78 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীতে বল করে জর্গিয়া ওয়ারহেম 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট এবং রেণুকা সিং 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিলেন। তো গাইজ, এই হচ্ছে আজকের টি-20 ক্রিকেটের আপডেট। প্রতিদিন টি-20, টি10, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট ম্যাচের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।